নমস্কার বন্ধুরা, অনুরিতার রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। ছোট থেকেই দেখতাম প্রত্যেক বছর এই গরমের সময়টাতে মা এই মাছের ঝোলটা অবশ্যই বানাতেন, যেটা খেলে মন আর শরীর দুটোই ভালো হয়ে যেত। একদম ওই একই স্বাদে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য আমি প্রথমেই একটা পাত্রে আগে থেকে ধুয়ে রাখা মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি। এই পিসগুলোর মধ্যে আমি একটু হলুদ, একটু নুন আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে দিচ্ছি। মাছগুলো মাখানো কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর আমরা মাছের ঝোলের জন্য যে সবজিগুলো লাগবে সেই সবজিটাকে কেটে নিচ্ছি। এই মাছের ঝোলটা বানানোর জন্য আমি প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। নর্মালি আমরা মাছের ঝোলে যেই ধরনের আলুর টুকরো ব্যবহার করে থাকি সেইভাবেই আলুটাকে কেটে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা টমেটোর ব্যবহার করছি। টমেটোগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আর এই মাছের ঝোলে ঝিঙেটা কিন্তু মাস্ট, তো সেই জন্য আমি এখানে ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে ঝিঙেটাকেও ছোট ছোট টুকরো করে দু টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙেটা খুব ছোট করার দরকার নেই, কারণ ঝিঙে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য মোটামুটি একটু বড় বড় টুকরো করলেই হবে। আর তার সাথে আমি এখানে দুটো গোটা কাঁচা লঙ্কার ব্যবহার করছি। মাছের ঝোলের জন্য আমাদের সব সবজি কেটে নেওয়া কমপ্লিট। এবার আমরা একটা ফ্রাইং প্যানে একটু তেল গরম করে সেখানে মাছগুলোকে একে একে ভেজে নেব। তেলটা গরম হয়ে যেতে আমরা এখানে মাছের টুকরোগুলো একে একে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমাদের মাছ ভাজা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে আলুটাকে হালকাভাবে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু আর ঝিঙেটা ভালোভাবে ভেজে নেব। ঝিঙে আর আলুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দুটো গোটা কাঁচা লঙ্কার ব্যবহার করছি। তারপরে এই সবজিগুলোকে ভালোভাবে ভাজতে থাকবো। মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ মতো আদা বাটা দিচ্ছি। তারপর একে একে 1/2 চামচ মতো চিনি, 1 চামচ নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়োর ব্যবহার করব। সবজিগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এখানে একটু জলের ব্যবহার করছি। জলটা দিয়ে ভালোভাবে সবজিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার যখন দেখব জল শুকিয়ে আসছে তখন আমরা বারবার তার মধ্যে একটু একটু করে জল অ্যাড করে সবজিটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে যেহেতু আমরা পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি, সেই জন্য খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। মোটামুটি হালকাভাবে কষিয়ে, এখানে যেহেতু মাছের ঝোল করব বলেছে তাই মোটামুটি বেশ পরিমাণ মতো জল অ্যাড করে সবজিগুলো কিছুক্ষণ সিদ্ধ হতে দেব।
এই ঝোলটাতে ভালো করে ফুট ধরে গেলে এবার আমরা একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিট মতো সবজিটা সিদ্ধ হতে দিয়েছি। এবার ঢাকনা খুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে। দেখুন কি সুন্দর, আলুটা একদম নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মাছগুলো মিশিয়ে দিয়েছি। একে একে ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দিয়ে ঝোলটা কিছু সময় ঢেকে রাখবো। আমাদের আজকের রান্নাটা একদম কমপ্লিট। এই গরমে এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি মন আর শরীর দুটোই একদম ভালো হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে আরও ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।